আসসালামু আলাইকুম, সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টির দিনাজপুর বোর্ড 2025 এক সিকিউরিটি সলভ করব। দেখো, এই সিকিউরিটি সলভ করার মাধ্যমে ইনশাল্লাহ এই ধরনের সকল টাইপের সিকিউ আমরা খুব সহজে সমাধান করতে পারবো। একটা বুঝলেই বাকি অনেকগুলা এই ধরনের অঙ্ক আমরা খুব সহজে পারবো কিন্তু, ঠিক আছে। আর এই ধরনের সিকিউ সলভিং ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। দেখো এখানে কি লেখছে যে দিনাজপুর বোর্ডে 2.5 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল। তার মানে একটা যন্ত্র যেটার ক্ষমতা দিয়ে রাখছে, তার মানে পি ইন দিয়ে রাখছে। পি ইন কত দিছে ভাইয়া? 2.5 কিলোওয়াট। তো 2.5 কিলোওয়াট মানে কিলো মানে এসে 1000, তো 2 এর সাথে যদি 1000 গুণ দেয় তাহলে এটা কি সরাসরি ওয়াটে চলে যাবে। আমরা যেহেতু এসআই এককে করতে হবে, তাহলে আমরা এসআই এককে নিয়ে কিন্তু অঙ্কগুলা করতে হবে। তাহলে এখানে হচ্ছে কি 2500 ওয়াট হবে, বুঝতে পারছি। তারপরে দেখো বলছে যে 12 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল, বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। গতে বলছে মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো, বুঝতে পারছি। এখন মোটরটির কর্মদক্ষতা বের করার জন্য আমার কি লাগবে? আমার কিন্তু লাগবে পি ইন দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। মোটরটির কর্মদক্ষতা বের করার জন্য পি ইন দেওয়া আছে। এখন কর্মদক্ষতা বের করা কিন্তু ভাইয়া দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এইটা শক্তি দিয়ে বের করা যায়, ই ইন ডিভাইড বাই ই আউট ইন্টু কি 100%। আবার এটা বের করা যায় কিভাবে, যে পি আউট ডিভাইড বাই পি ইন ডিভাইড বাই ইন্টু 100%। এই দুইটা সূত্র দিয়ে কিন্তু কি ভাইয়া এই কর্মদক্ষতা নির্ণয় করা যায়, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে দেখো শক্তি ই আউট ই ইন, এই ইন শক্তিটা কিভাবে বের করব? দেখো তো ইন কিন্তু কি পিটি ভাইয়া, ইন কি পিটি। ইন এবং ই আউট এই দুইটাকে বের করা যাবে কিভাবে, অথবা ইন বের করা যাবে কিভাবে? পি এবং টি গুণ করার মাধ্যমে। এখানে খেয়াল করো তো, যে কোনো ভাবে এই যে পাওয়ার বের করার ক্ষেত্রে কিন্তু টি লাগতেছে। পি ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই টি, অথবা এটাকে ইও বলা যেতে পারে, এই ডাব্লিউটাকে ইও বলা যেতে পারে। তো পাওয়ার বের করো অথবা ই বের করো, দুই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সময় লাগতেছে। কিন্তু ভাইয়া দেখো এখানে প্রশ্নের ভিতরে কিন্তু কোনো সময় দেওয়া উল্লেখ নাই, সময় কিন্তু দেওয়া নাই। দেখো 20 মিটার উপরে যে ছেড়ে দিল, কোনো সময়ের কথা উল্লেখ নেই। তার মানে যেহেতু আমার ইটা বের করার জন্য যেই সূত্র ব্যবহার করি না কেন, উভয় সূত্রে কি লাগতেছে? সময় লাগতেছে, এবং সময়টা প্রশ্নে দেওয়া নাই। তাহলে অবশ্যই আমাকে সময়টা ধরে নিতে হবে, যেহেতু এখানে দেওয়া নাই। ইচ্ছা মতো ধরে নিবা, বুঝছো? ছোটখাটো একটা সংখ্যা ধরে নিবা, বুঝতে পারছি, যেটা দিয়া আনসারটা সামঞ্জস্যপূর্ণ হয়। এমন ধরে নিলা যে আনসার কি আসলো এটার কোনো স্টেশনই নাই, তাহলে এরকম ধরবে না। ছোটখাটো সংখ্যা নিবা যাতে আনসারটা কি হয়, সামঞ্জস্য হয়। তাহলে আমরা সময়টা ধরে নিব, বুঝতে পারছি। সময়টা ধরে নিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে খেয়াল করো এখানে কি আমরা গটা করি। তো গতে কি বলছে? মোটরটি কর্মদক্ষতা বের করতে। দেখো মোটরের প্রদত্ত ক্ষমতা 2.5 কিলোওয়াট দেওয়া আছে। তাহলে প্রাপ্ত ক্ষমতা মানে পি আউট বের করব। পি আউট কিভাবে বের করব? এখানে যে এখানে দেখো বলছে যে 12 কেজি ভরে একটা বস্তুকে 20 মিটার উপর তুলছে। তো 20 মিটার উপর তুলতে কৃতকাজের পরিমাণটা বের করি আমরা। কৃতকাজের পরিমাণটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে এখানে একটু মুছি এটা। এখানে কি কি দেওয়া আছে আগে দেখো, যে কৃতকাজের জন্য আমার দেওয়া আছে বস্তুর ভর হচ্ছে 12 কেজি এবং উচ্চতা হচ্ছে কি 20 মিটার দেওয়া আছে, ঠিক আছে। এবং আমরা তো জানি জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু কৃতকাজ ডাব্লিউ বের করতে পারি। তাহলে কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? এম জি এইচ, ঠিক আছে। তাহলে এম হচ্ছে 12 এবং জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে 20 মিটার। তাহলে আমরা ক্যালকুলেশন করে একটা আনসার পাবো। দেখো এখানে কি পাচ্ছি, যে 12 ইন্টু 9.8 ইন্টু 20, তো 2352 পাইতেছে। এখানে 2352 পাওয়া যাচ্ছে, 2352 জুল, ঠিক আছে। এই এত জুল যে কাজ করছে, এই এত জুল কাজ করতে কত সময় লাগছে এটা কিন্তু দেওয়া নাই। এটা কিন্তু আমরা ধরে নিতে হবে। আমরা ধরি টি কত সেকেন্ড ধরবো? 2 সেকেন্ড ধরো। ধরি কি ধরবা? টিটা ধরবা 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড ধরতে পারো, ঠিক আছে। তাহলে আমি 2 সেকেন্ড ধরলাম। 2 সেকেন্ড ধরলে পি আউট বের করব, ঠিক আছে। লভ্য কার্যকর ক্ষমতা বের করব, ঠিক আছে। পি আউট, তো পি আউট হবে কি ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউটা হচ্ছে 2300
52, আর এখানে টি হচ্ছে কত 2। তো 2352 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 1176 আসবে। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা আসবে 1176 ওয়াট। তার মানে 1176 হচ্ছে আমাদের প্রাপ্ত ক্ষমতা, আর প্রদত্ত ক্ষমতা কত? পিন কত? 2500 ওয়াট। বুঝতে পারছি? তাহলে আমরা কিন্তু সূত্র এটা কর্মদক্ষতা বের করতে পারবো কিভাবে ভাইয়া? তাহলে এখন খেয়াল করব, এখন কর্মদক্ষতা কি বের করবো? এটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইড বাই পি ইন ইন্টু 100%। এই সূত্র দিয়ে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। ঠিক আছে, মানগুলো বসাই দিয়ে এখানে কত হচ্ছে? 1176, আর নিচে হচ্ছে 2500। ঠিক আছে, আর এখানে হচ্ছে 100% নেওয়ার জন্য আমরা 100 দ্বারা গুণ দিতেছি। তাহলে আমরা ক্যালকুলেশন করি, আনসার নিচে হচ্ছে 2500 ইন্টু 100, 47.04%। 47.04%। তার মানে কর্মদক্ষতা আমি 2 সেকেন্ড সময় ধরে নিয়ে কর্মদক্ষতা কত পাইছি? 47.04%। বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। তারপর দেখো ঘতে কি বলছে। ঘতে বলছে যদি মুক্তভাবে পড়ন্ত অবস্থায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। এই টাইপটা কিন্তু অনেক বেশি আসে। এই টাইপটা, এটা যদি তুমি একটা বুঝতে পারো কিভাবে করি, তাহলে যেভাবে আসুক তুমি কিন্তু পারবা ইনশাল্লাহ। বুঝতে পারছো ভাইয়া? তাহলে একটু মনোযোগ দাও। দেখো ঘতে কি বলছে আমাদের। এখানে বলছে যে মুক্তভাবে পড়ন্ত অবস্থায়। তার মানে দেখো এই যে 12 কেজি ভরের বস্তুটা 20 মিটার উপর থেকে ছেড়ে দিছে মুক্তভাবে, তাহলে সর্বোচ্চ উচ্চতা কত? এই যে 20 মিটার। ঠিক আছে, এই 20 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিছে এবং বলছে যে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। ভূমি থেকে আমি ধরে নিব x উচ্চতায়, ভূমি থেকে x উচ্চতায়, x মিটার উচ্চতায় আমি ধরে নিব যে বিভব শক্তিটা গতিশক্তির 1/4 হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা করি। দেখো করলেই বুঝতে পারবো খুব সহজে। আমি ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় এখানে লিখে দিবা যে বিভব শক্তি গতিশক্তির 1/4 হয়, এটা লিখে দিবা। ঠিক আছে, লেখা দেওয়ার পর একবার যে প্রশ্ন মতে আমরা একটা সমীকরণ তৈরি করব। ঠিক আছে, প্রশ্ন মতে কি বলছে? বিভব শক্তি। তাহলে বিভব শক্তিটা কি? ইপি কিসের সমান? গতিশক্তির 1/4 সমান হবে। তো বিভব শক্তি গতিশক্তির 1/4, তাহলে বিভব শক্তি হবে গতিশক্তি ইকের 1/4, 1/4। 1/4 মানে কি 1/4। যদি বলতো 2/4 তাহলে এখানে 2/4 দিতাম। যদি বলতো 2/5 তাহলে 2/5 দিতাম। বুঝতে পারছি? যেহেতু 1/4 বলছে তার মানে 1/4 দিছি। তো বিভব শক্তি গতিশক্তির 1/4 সমান হবে কত উচ্চতায়, এটাই বের করব। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, বিভব শক্তি মাপার ক্ষেত্রে আমরা জানি ভূমি থেকে উচ্চতা নিতে হয়। ঠিক আছে, তো এই উচ্চতায় এই বিন্দুতে আমি ধরে নিছি না, এই বিন্দুতে আমি ধরে নিছি যে বিভব শক্তি গতিশক্তি 1/4 হচ্ছে। তাহলে এই বিন্দুতে বিভব শক্তিটা কি হবে? এই বিন্দুতে বিভব শক্তি হবে mg ax। উচ্চতাটা কত? ভূমি থেকে উচ্চতাটা কত? এখানে ভূমি থেকে উচ্চতা রয়েছে x মিটার, এর জন্য আমি mg h এর জায়গায় কি দিছি? mg x। তাহলে এখানে কি হবে? mg x, আর এখানে 1/4 জায়গায় রাখলাম। আর বিভব শক্তির সূত্র কি? আর সরি, গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি হাফ এম বি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এই যে এম, দেখো এই পুরোটা রাশি গুণাকার আছে, এই পুরোটা রাশি গুণাকার আছে। তার মানে এইটা এম, এই এম কাটাকাটি যাচ্ছে। বুঝতে পারছি? তাহলে এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে জি এক্স, আর এখানে এই নিচের 2 আর 4 গুণ করলে কত হবে? 4 দুগুণে 8। বুঝতে পারছি? আর এখানে শুধু থাকতেছে বি স্কয়ারের মান। ঠিক আছে, এখন বি স্কয়ারের মান তো আমার সরাসরি দেওয়া নাই। বি স্কয়ারটাকে আমরা রূপান্তরিত করব কিভাবে? দেখো এই যে দেখো, এখান থেকে যদি কোনো একটা বস্তু পড়ে তাহলে তার আদিবেগ কত? 0। মুক্ত অবস্থায় যাচ্ছে। ঠিক আছে, মুক্ত অবস্থায় যাচ্ছে মানে কি? আদিবেগ 0। ঠিক আছে, এখন আদিবেগ 0 হইলে আমরা সূত্র জানি বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? ইউ স্কয়ার প্লাস 2as। ঠিক আছে, যেহেতু এটা উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের প্লাসের সূত্র। ঠিক আছে, কারণ উপর থেকে পড়লে আমাদের ত্বরণটা হয় পজিটিভ ত্বরণ,
এখানে কি হবে, এখানে 2s না দিয়ে আমরা দিব কি 2gh, কারণ এখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে এবং এটা উচ্চতা হিসেবে করতেছি, আমরা কাউন্ট করতেছি। তাহলে ভি স্কয়ার প্লাস 2g h, এখানে ইউ স্কয়ারটা কত, ইউ স্কয়ারটা কিন্তু 0, তাহলে আলটিমেটলি থাকতেছে কি 2g এবং h এর মানটা কত দেখো তো। এই বস্তুটা গতিশক্তির ক্ষেত্রে এখান থেকে এখানে পৌঁছাইছে না, গতিশক্তির ক্ষেত্রে এইটা কিভাবে হিসাব করবো ভাইয়া, দেখো এই বস্তুটা এখান থেকে কিন্তু এখানে আসছে, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব কত, দেখো পুরোটা হচ্ছে 20 মিটার, এখান থেকে পুরোটা দূরত্ব হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে x মিটার, তাহলে পুরোটা থেকে যদি আমি x মিটার বাদ দিই তাহলে এতটুকু অংশ পাবো না, তাহলে এটা কি 20 মাইনাস x হবে, এটা যদি x মিটার হয় তাহলে এটা হবে 20 মাইনাস x মিটার, ঠিক আছে। তাহলে গতিশক্তির ক্ষেত্রে ওই h টার মান কত, h টার মান হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করছে যেহেতু এখানে আসছে, এখানের মধ্যবর্তী দূরত্বটা হবে, আর এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত 20 মাইনাস x, তো 20 মাইনাস x এখানে দিয়ে দিই 20 মাইনাস x, ঠিক আছে। তাহলে এখানে v স্কয়ারের জায়গা থেকে দিতে পারি এই যে 20, এখানে খেয়াল করো 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কি হবে 40g হবে, আর এখানে 2gx হবে, বুঝতে পারছি। তাহলে এখানে b স্কয়ারের জায়গায় আমি কি পেলাম 40g পাইলাম এবং এখানে 2gx পাইছি, বুঝতে পারছি। এখানে দেখো এই যে দেখো 1/8 না, এই 1/8 যদি এই পাশে আসে তো এটা উল্টায় যাবে না ভাইয়া, এই 1/8, এই 1/8 যদি সমান চিহ্নের এই পাশে আসে তাহলে 1/8 হয়ে যাবে কি 8/1, তাহলে নিচে 1 থাকা যেই না থাকে একই কথা, মানে মনে মনে থাকে, বুঝতে পারছি। তাহলে এই 1/8 এই পাশে আসলে 8টা উপরে চলে আসে, 1টা নিচে চলে যায়, তাহলে এখানে কি হবে 8gx, এইটা এই পাশে নিয়ে আসছি, আর এখানে b স্কয়ার জায়গায় আমি বসাবো কি যে 40, আচ্ছা দেখো b স্কয়ার জায়গায় কিন্তু আমরা এইটাই বসাতে পারি, এটা বসালে আমাদের সুবিধা হবে, এই অংশটাই বসাই আমি, যে এখানে 2g 20 মাইনাস এর x, কেন বসাইছে এটা দেখো, এখানে g আর এখানে g হয় যে কি যায় কাটাকাটি যায়, তাহলে এখানে আলটিমেটলি থাকতেছে 8x, আর এখানে থাকতেছে কি এই 2 দিয়ে যদি এটা গুণ দেই 40 মাইনাস এর 2x, বুঝতে পারছি। এখানে কি দেখা যাচ্ছে 8x এর লাইনটা বোঝা যাইতেছে না, দেখো এটা একটু উপরে লিখি, এখানে খেয়াল করো আমি একটু এখান থেকে এখানে যাচ্ছি, ঠিক আছে। এখানে এখানে কাটাকাটি গিয়ে থাকতেছে 8x, আর আর কি আছে উপর দিকে আছে 2 দিয়ে 20 এর গুণ দিলে হবে 40 মাইনাস এর 2x, এখন খেয়াল করো এই মাইনাস এর 2x ওই পাশে নিয়ে আসবো, 8x প্লাস 2x ইজ ইকুয়াল টু 40, দেখো এখানে কি 10x হয়ে গেছে না, এই 10x 40, তো x এক পাশে রাখবো, তো 40 ডিভাইড বাই 10, তার মানে কত হচ্ছে 10 মিটার, সরি 4 মিটার, 4 10 40, তো 4 মিটার, তার মানে ভূমি থেকে কত মিটার উচ্চতায়, ভূমি থেকে 4 মিটার উচ্চতায় আমার বিভব শক্তি গতিশক্তির কি হবে 1/4 হবে, বুঝতে পারছি ভাইয়া, ক্লিয়ার হইছে, পারবা না। এইভাবে কিন্তু তুমি এই টাইপের সবগুলো অঙ্ক করতে পারবা, যে ভূমি থেকে 4 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হচ্ছে, ঠিক আছে। খুব সহজ কিন্তু, খুব কিন্তু কঠিন না, এবং এই টাইপটা যদি বুঝতে পারো তাহলে এই টাইপের অনেকগুলা ম্যাথ তুমি করতে পারবা, বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে।